আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, ওটা স্যার আমাদেরকে সবসময় বলে। ইনশাল্লাহ পারবেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন। আমাদের মানে হেন উদ্যোগ নাই, সেটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি ডিটেইল বলতে চাই না। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে, তো তারা হাসাহাসি শুরু করতো। এবং কেউ কেউ বলতো, স্যার আমার তো, আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর তো ভোট দিতে পারি নাই, বুঝছেন না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলে ওটা থাকবে কিনা। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে, এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি, এটা বিচার বিভাগের সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব ক্রমে করছে। ওই সংস্কার কমিশনের আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। আচ্ছা, দৃশ্যমান বোধহয় আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না? এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম, এগুলি দৃশ্যমান লাগছে না? এটা কি রাষ্ট্রীয়ভাবে না? একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে। এগুলি কিচ্ছু না, খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষই সব। উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য। আপনাদের কাছে মানে আমি সরি, আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলি হয়তো খুব গুরুত্বপূর্ণ সংস্কার না, এগুলি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার। এরকম আমারটা আমার মন্ত্রণালয় বললাম, অন্য অনেক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, ওনারা আপনাদের ধীরে ধীরে বলবেন।